না, মন খারাপ হচ্ছে, মন খারাপের জায়গা রয়েছে। বলছি দাঁড়াও, অনেকটা এই মুহূর্তে মিছিল আমি সরাসরি শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলবো। কলেজ স্কোয়ারের শুভেন্দু অধিকারী শোভাযাত্রায় হাঁটছেন। কলেজ স্কোয়ার থেকে যে শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেই শোভাযাত্রা থেকে বাংলার যে সার্বিক পরিস্থিতি তা নিয়ে রীতিমতন ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। শামশেরগঞ্জে যে হত্যা লীলা চলেছে, নিহত হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করেছে জিহাদিরা, সেই ঘটনার কথাও তুলে ধরলেন। তার পাশাপাশি বিরোধী দলনেতা বলছেন যে কেন্দ্র বাহিনী মোতায়েন ছাড়া আর কোনো উপায় নেই। মুর্শিদাবাদে আর কোনো উপায় নেই। কলেজ স্কোয়ারে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে মিছিল প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে। এবার কনভয় মুভ করবে হাওড়ার দিকে। তবে তার আগে ছবিটা দেখাচ্ছি, একের পর এক গেরুয়া পতাকা উঁচিয়ে এখানে যারা হনুমান জয়ন্তী পালন করছেন তাদের প্রত্যেককে চাক্ষুষ করতে পারছি যে তাদের তরফে একটাই বক্তব্য, মুর্শিদাবাদ আপাতত শান্ত হোক। শুভেন্দু বাবু তিনি কি বক্তব্য পেশ করবেন এবার সংবাদ মাধ্যমের সামনে, সেটাই মূল দেখার বিষয়। তবে তিনি কিছুক্ষণ আগে তার ফোনে যা যা বক্তব্য আসছিল, তার ফোনে যে সমস্ত মেসেজগুলো আসছিল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে। তার কারণ দেখা যাচ্ছে বা তার কাছে যে ইনফরমেশন আসছে যে বারাইপুর সহ বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বিভিন্ন সংঘাতের খবর মিলছে এই ওয়াকফ প্রতিরোধের বিষয়কে সামনে রেখে, এবং সেই সমস্ত ইনফরমেশন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ফোনে আসছে। সেগুলো সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরলো। এবার তার গন্তব্যস্থল হাওড়াতে তিনি একইভাবে হনুমান জয়ন্তীর মিছিলে অংশগ্রহণ করবেন। তবে তার আগে মিছিল শেষ করার মুহূর্তে কি বক্তব্য রাখেন বিরোধী দলনেতা এই মিছিল শেষে, সেটাই আমার সেই দিকে তাকিয়ে থাকবো। তবে খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্যগুলো সামনে এগিয়ে এসছে তা আমরা পরপর দেখালাম। তাৎপর্যপূর্ণ বিভিন্ন জায়গা থেকে তার কাছে ফোন এসছে, কোর্টের যে বিষয়টা ইতিমধ্যে চলছে সেইটা নিয়েও তার কাছে বিভিন্ন ফোন কল এসছে। অন্যদিকে বিভিন্ন জায়গাতে অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ ছবি তার কাছে আসছে এবং সেগুলো তিনি দেখছেন। বারাইপুরে ইতিমধ্যে অশান্তির খবর মিলছে, সেই বিষয়টাও তিনি তুলে ধরলেন। অর্থাৎ বলা বাহুল্য যে শুধুমাত্র মুর্শিদাবাদই নয়, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় বারাইপুর অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা হিসাবে সামনে উঠে আসছে। শুভেন্দুবাবু তিনি কি বক্তব্য রাখবেন, তার কি বক্তব্য, সেগুলো আমরা এবার শুনে নেব। তবে তার আগে আবারও বলবো যে সমস্ত জায়গা থেকে ইনফরমেশনগুলো তার কাছে এসছে যে ওয়াকফ এই প্রতিরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদের পাশাপাশি বারাইপুরে এখন স্থান পেল। বারাইপুর সংক্রান্ত বিষয় নিয়ে তিনি অভিযোগ করেছেন। আমি একবার আমি চেষ্টা করব যে তিনি কি বলছেন সেটা একবার জানার। जय श्री राम का ध्वज कोई पार्टी का झंडा नहीं है, ये बस से उतार दिया गया, प्राइवेट बस से, गवर्नमेंट बस से। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।